প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং আনন্দে থাকারই কথা। ডিসেম্বর মাস, মনের মধ্যে একটা খুব আনন্দ, বিজয় উৎসবের মাস, বড়দিন এবং কত পরিকল্পনা। বড়দিন মানেই আনন্দের দিন, খুব মজা করার দিন, তাই না? আপনাদের প্রত্যেককে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আসুন আজকে আমরা বড়দিনের মূল কি তাৎপর্য সেই বিষয় নিয়ে আলোচনা করব। বড়দিন মানেই আনন্দের দিন, খুব মজা করার দিন, ক্যালেন্ডারের পাতায় একটি বিশেষ ছুটির দিন, বছরের প্রায় শেষ আনন্দের দিন। তাই সবার একটা উদ্দেশ্য থাকে বছরের এই দিনটা বেশ জমিয়ে আনন্দ করার, আড্ডা দিয়ে, পিকনিক করে কিংবা ঘুরে বেড়িয়ে কাটিয়ে দিতে। চারিদিকে বিভিন্ন রঙের লাইটের ঝলমলে আলো, সাঁঝের বাহার, শীতের আমেজ, আবার সোনালি রোদ্দুরের হালকা আমেজে সে যেন এক মনোরম দৃশ্য। এই সুন্দর দৃশ্যকে উপভোগ করার জন্য আমরা কত কি প্ল্যান করে থাকি, তাই না? কত কি খাবারের আয়োজন, কেক, পিঠে, খেজুর গুড়ের পায়েস, আরো কত কি বিষয়, তাই না? প্রিয় বন্ধু, আপনি কি কখনো ভেবে দেখেছেন কি কি এই বড়দিন? এই বড়দিনটা কি? কাকে কেন্দ্র করে এই বড়দিন? এটা কি শুধুমাত্র খ্রিস্টানদের বিশেষ একটি ধার্মিক উৎসব? কখনো কি এই বিষয়ে আপনি গভীরভাবে চিন্তা করে দেখেছেন? আসুন আজকে আমরা বড়দিনের গুরুত্বপূর্ণ কি তাৎপর্য সেই বিষয়ে অনুসন্ধান করি এবং ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করি। বড়দিনের গুরুত্ব, তাৎপর্য এই জগৎকে জানানোই হলো বড়দিনের সার্থকতা। কেননা বড়দিনের মূল তাৎপর্য যেন কোথাও হারিয়ে গেছে এবং সে জায়গায় এখন যে বিষয়টি উঠে এসছে সেটা খ্রিস্টমাস নামে, তা সম্পূর্ণ এক আলাদা ছবি, যা কোনোভাবে বাইবেল ভিত্তিক নয়। প্রথমেই আমরা দেখব বাইবেলের আদি পুস্তক কি বলছে এই বিষয়ে। পরে ঈশ্বর কহিলেন, আর সমস্ত কিছু সৃষ্টি হতে শুরু করে যার বিবরণ আমরা আদি পুস্তকের প্রথম অধ্যায়ে দেখতে পাই। অর্থাৎ সমস্ত সৃষ্টি ঈশ্বরের বাক্য দ্বারা হয়েছে, বাক্য সৃষ্টিকে ধরে রেখেছে। বিষয়টি মাথায় রাখবো, বাক্য সৃষ্টিকে ধারণ করে রেখেছে। ইব্রিয় পুস্তকের লেখক জানিয়েছেন, অতীতে ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে বহুবার নানাভাবে আমাদের পিতৃপুরুষদের সঙ্গে কথা বলেছিলেন। এখন এই শেষের দিনগুলোতে ঈশ্বর আমাদের সঙ্গে আবার কথা বললেন। ঈশ্বর তার পুত্রের দ্বারাই সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, তার পুত্রকেই সব কিছুর উত্তরাধিকারী করেছেন, যা লিপিবদ্ধ রয়েছে ইব্রিয়দের প্রতি পত্র, তার 1 অধ্যায় 1 এবং 2 পদ। আমি BERV ট্রান্সলেশনটি পড়লাম। কে এই পুত্র যার মাধ্যমে তিনি আমাদের সাথে কথা বললেন, যার দ্বারাই সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, যাকে সবকিছুর উত্তরাধিকারী করেছেন? সাধু জন তার সুসমাচারের মধ্যে এই বিষয়ে খুব সুন্দরভাবে জানিয়েছেন। লেখা আছে সেখানে, আমি পড়ছি, জন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 থেকে 5 এবং 14 পদ। আদিতে বাক্য ছিলেন। আমি একটু আগেই বলেছিলাম না, বাক্য সৃষ্টিকে ধারণ করে রেখেছে, সেই বিষয়টি মাথায় রাখবেন। এবং সাধু যোহন লিখছেন, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ছিলেন ঈশ্বর। সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন, তার মাধ্যমে সব কিছুর সৃষ্টি হয়েছিল এবং এর মধ্যে তাকে ছাড়া কোনো কিছুরই সৃষ্টি হয়নি। তার মধ্যে জীবন ছিল, আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এলো। আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এলো। সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল, আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি। বাক্য মানুষের রূপ ধারণ করলেন। সেই বাক্য, যে বাক্য আদিতে আমরা দেখলাম সৃষ্টিকে ধারণ করেছে, সেই বাক্য কি বলছেন? সেই এখানে যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায়, সেখানে বলছেন যে বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। আদিতে যে বাক্য ছিলেন, সে ঈশ্বরের কাছে ছিলেন, যে বাক্য ঈশ্বর ছিলেন, এবং সেই বাক্যই মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। পিতা ঈশ্বরের একমাত্র
পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ ছিলেন। যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 থেকে 5 এবং 14 পদ। আমি BERV ট্রান্সলেশনটি পড়লাম। দীর্ঘ 400 বছর সদাপ্রভু নীরব ছিলেন। তিনি কোনোভাবেই আর এই মানব জাতির সঙ্গে সম্পর্ক স্থাপন করেননি। এই দীর্ঘ নীরবতার পর ভাববাদী যিশায়ের পুস্তকে যেমন লেখা আছে, শোনো, আমি নিজের সহায়কে তোমার আগে পাঠাবো, সে তোমার জন্য পথ প্রস্তুত করবে। মরুপ্রান্তরে একজনের রব ঘোষণা করছে, তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার জন্য পথ সরল করো। সেই অনুযায়ী বাপ্তিস্মদাতা যোহন এলেন। তিনি মরুপ্রান্তরে লোকদের বাপ্তিস্ম দিচ্ছিলেন। তিনি প্রচার করছিলেন যে যেন লোকেরা পাপের ক্ষমা পাবার জন্য মন ফেরায় ও বাপ্তিস্ম নেয়, যে বিষয়ে লিপিবদ্ধ আছে মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 2 এবং 4 পদ। ফলস্বরূপ কি হলো? তাতে জিহুদিয়া ও জেরুসালেমের সমস্ত মানুষ তার কাছে যেতে শুরু করলো। তারা নিজের নিজের পাপ স্বীকার করে জর্দন নদীতে তার কাছে বাপ্তাইজিত হতে লাগলো, যে বিষয়ে লিপিবদ্ধ আছে মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 5 পদ। যোহন বাপ্তিস্মদাতা যীশু খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দিয়ে কি বলছেন দেখুন। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 29 পদ লেখা আছে, পরের দিন যোহন যিশুকে তার দিকে আসতে দেখে বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি বহন করে নিয়ে যান। এই জগতের পাপভার নিজের উপরে নিয়ে এই মানব জাতিকে পাপ থেকে মুক্তি দিতে স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর মানব রূপে এই পৃথিবীতে এসেছিলেন। সেই মানব দেহের নাম হলো যিশু। সেই মানব দেহের নাম হলো যিশু। ঋগ্বেদের 10ম মণ্ডল 90 পদে লেখা আছে, স্বয়ং পরমেশ্বর এই পাপের বন্ধনকে নাশ করতে এই পৃথিবীতে মানব রূপে আসবেন এবং নিজেকে সকলের পাপের বলিদান রূপে উৎসর্গ করবেন। প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে হঠাৎ এই পৃথিবীতে আসেননি। পুরাতন নিয়মে সকল ভাববাদীর মাধ্যমে সর্বশক্তিমান ঈশ্বর তার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, যা পুরাতন নিয়মের সমস্ত পুস্তকগুলির মধ্যে লিপিবদ্ধ আছে। যদিও খ্রিস্টের আগমন 2000 বছর পূর্বে এই পৃথিবীতে হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনার প্রথম প্রকাশ আমরা আদি পুস্তকের 3 অধ্যায় 15 পদে দেখতে পাই। মানব জাতির পাপে পতনের ফলে ঈশ্বরের সঙ্গে প্রথম মানব আদমের বিচ্ছেদ হয়। এরপরে মানব জাতির বৃদ্ধির সাথে সাথে পাপেরও বৃদ্ধি পেতে থাকে। আর সদাপ্রভু দেখলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা বড় এবং তাদের হৃদয়ের চিন্তার সমস্ত কল্পনা সব দিন কেবল খারাপ। তাই সদাপ্রভু পৃথিবীতে মানুষের সৃষ্টির জন্য দুঃখিত হলেন ও মনে আঘাত পেলেন, যে বিষয়ে লিপিবদ্ধ আছে আদি পুস্তক 6 অধ্যায় 5 পদ। কিন্তু সেই সময় এমন একজন ছিলেন যিনি সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হলেন। হ্যাঁ, আমি নোহের কথা বলছি, যার মাধ্যমে সদাপ্রভু এই মানব জাতিকে বাঁচানোর জন্য এক প্রচেষ্টা করেছিলেন, যাকে সদাপ্রভু নির্দেশ দিয়েছিলেন বিশাল এক জাহাজ বানানোর জন্য। কেননা তিনি এই পৃথিবীকে ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন জল প্লাবনের দ্বারা। 120 বছর ধরে নোহ প্রচার করে ধ্বংসের কথা, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করেনি, বরং সবাই তাকে ঠাট্টা করেছিল, তামাশা করেছিল। কেউ মন পরিবর্তন করেনি। অবশেষে সেই জল প্লাবনে এই পৃথিবীর সমস্ত প্রাণী ধ্বংস হলো। রক্ষা পেল কেবলমাত্র নোহ ও তার পরিবার এবং সেই জাহাজের সংরক্ষিত প্রাণী। কিন্তু নতুন পৃথিবী আবার মানব জাতির বৃদ্ধির সাথে সাথে আবার সেই পাপে পরিপূর্ণ হতে লাগলো। এই মানব জাতিকে পাপের ভয়ঙ্কর ভাইরাস থেকে রক্ষা করার জন্য ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী এই পৃথিবীতে মানব রূপে জন্ম নিলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। তার আগে তিনি যোহন বাপ্তিস্মদাতাকে প্রেরণ করলেন খ্রিস্টের জন্য পথ প্রস্তুত করতে। অবশেষে খ্রিস্টের আগমন হলো এই ধরনীতে, যেন মানব জাতি তাদের পাপ থেকে উদ্ধার পায়। কিন্তু হায় দুঃখের বিষয় এই যে সেই খ্রিস্টকে আজ খ্রিস্টানদের ভগবান, বিদেশিদের ঈশ্বর বলে দূরে সরিয়ে দিল এই মানব জাতি। সৃষ্টিকর্তা ঈশ্বরকে ভাগ করে দিল ধর্মের নামে এবং নিজ নিজ ঈশ্বর নিজের ইচ্ছা অনুযায়ী মানব জাতি বানিয়ে নিল। আর কিছুদিন পরেই আমরা বড়দিনের উৎসব পালন করতে চলেছি, যদিও বাইবেলে লেখা নেই যে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন।
আজ যীশু খ্রিস্টের জন্ম উৎসবের মূল যে উদ্দেশ্য তা হারিয়ে গেছে এই জগতের মাঝে। সেই জায়গায় একটি নতুন চরিত্র উঠে এসেছে সামনে, আর তা হলো সেই লাল রঙের পোশাকে সান্তা ক্লজ। আজকাল খ্রিস্টমাস মানেই চারিদিকে একটা ছবি ফুটে ওঠে, সমস্ত মলগুলিতে, দোকানে, রাস্তাঘাটে, সমস্ত জায়গায় পোস্টারে একটাই ছবি ফুটে উঠছে, আর তা হলো সান্তা ক্লজ। লাল রঙের পোশাকের উপরে ঝোলা নিয়ে সান্তা ক্লজ হাজির। লাল রং পোশাকের উপরে উপহারের ঝোলা নিয়ে সান্তা ক্লজ হাজির। বিভিন্ন রকমের কেক, খাবার, এক হুড়োহুড়ি প্রচেষ্টা, রং বেরঙের ঝলমলে কাগজ ও বিভিন্ন প্রকার লাইটের ফোয়ারা চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে। সাজ পোশাকের বাহার একদম চারিদিকে। জগতের মানুষের কাছে আজ বড়দিনের উৎসব তার মূল উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। বড়দিনের গুরুত্ব ও তাৎপর্য এই জগৎকে জানানোই হলো বড়দিনের সার্থকতা, কিন্তু তা পূর্ণ করতে আমরা ব্যর্থ হয়ে ওই সকল ব্যর্থ জিনিসের পিছনে হারিয়ে গেছি। আমরা ওই সকল ব্যর্থ জিনিসের ও প্রচেষ্টার মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি। বড়দিন অর্থাৎ সুসমাচারের জন্মদিন বা পরিত্রাণের দিন। এই জগতের মানব জাতিকে উদ্ধারের জন্য, পিতা ঈশ্বরের সাথে পুনরায় মিলনের জন্য এবং অনন্ত জীবনের পথে চলা শুরু করার দিন সমুদায় জাতির মানবের জন্য। এটাই হলো বড়দিনের প্রকৃত সত্য। আজ সেই সত্য যেন এই জগতের কোলাহলের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে। উঠে এসছে সামনে আরেকটি চরিত্র, সান্তা ক্লজ। লেখা আছে, তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়েছেন। অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়েছেন। লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় 10 এবং 11 পদ। কিন্তু আজ বেশিরভাগ মানুষের কাছে এই আনন্দ শুধুমাত্র খ্রিস্টানদের জন্য, কারণ তাদের ঈশ্বরের জন্মদিন। কত আশ্চর্যের বিষয়! সেই সময় স্বর্গদূতেরা এই পরিত্রাণের সুসমাচার দিয়েছিল। আজ মণ্ডলী কি সেই পরিত্রাণের সুসমাচার জগতের মানুষের কাছে তুলে ধরতে পারছে, নাকি সেই ঝলমলে সাজের বাহার, সান্তা ক্লজ, কেক এবং নানান ধরনের মনোরঞ্জনমূলক অনুষ্ঠান ইত্যাদির মধ্যেই হারিয়ে গেছে সেই পরিত্রাণের সুসমাচার? আমরা এখন চারিদিকে দেখতে পাচ্ছি বড়দিনের নামে কত রকম উৎসব, কত রকম প্রোগ্রাম চলছে চারিদিকে, এবং এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দুঃখের বিষয় সেই সুসমাচার হারিয়ে গেছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবুও সত্য কি তা আমি আপনাকে আজ বলতে চাই। বড়দিন সমস্ত মানুষের কাছে আশা, প্রেম, আনন্দ ও শান্তির কথা প্রকাশ করে। আজ মানুষ জগতের মধ্যে আনন্দ, শান্তি পাওয়ার জন্য কত কি না করছে, কিন্তু তবু মানুষ প্রকৃত শান্তি, আনন্দ, তৃপ্তি লাভ করতে পারছে না বা পারবেও না। বড়দিন মানুষের জীবনে নতুন আশার কথা, ভালোবাসার কথা, পরম শান্তি লাভের কথা জানায়। শুধুমাত্র তাই নয়, বড়দিন এক মহান সত্য প্রকাশ করে। সেই মহান সত্য হলো সর্বশক্তিমান প্রেমময় ঈশ্বর আপনাকে, আমাকে, এই জগতের সমস্ত মানুষকে, এই জগতের সমস্ত মানুষকে ভালোবাসে, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। ঈশ্বরের এই ভালোবাসা যা বর্ণনা করা যায় না, পরিমাপও করা যায় না। কিন্তু সমস্যা হলো পাপ, যা এই মানব জাতি এবং ঈশ্বরের মধ্যে এক বিরাট ব্যবধান করে রেখেছে। মানুষ তার বুদ্ধি, জ্ঞান, দক্ষতা, সৎকর্ম, নানা প্রকার শুভ কাজের মাধ্যমে কখনোই পবিত্র অতি পবিত্র ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। যদিও মানুষ সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে, কিন্তু ব্যর্থ, শুধু ব্যর্থ। প্রিয় ঈশ্বরের সন্তান, আপনার প্রয়োজন একজন মধ্যস্থকারীর, যাকে হতে হবে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিরপরাধ ও পবিত্র। কিন্তু কে হবে সেই পবিত্র ব্যক্তি? কোথায় পাওয়া যাবে তাকে? প্রভু যীশু খ্রিস্ট পবিত্র বাইবেলে বলেছেন, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। মতি লিখিত সুসমাচার 24 অধ্যায় 14 পদ। বড়দিনের অর্থ সুসমাচারের জন্মদিন, যে সুসমাচার স্বয়ং ঈশ্বর সৃষ্টির শুরুতে এদেন উদ্যানে পাপে পতিত আদম ও হবার নিকট প্রচার করেছিলেন। স্বয়ং ঈশ্বর এই সুসমাচারের প্রথম প্রচারক,
কারণ ঈশ্বর পাপে পতিত মানুষের জন্য মুক্তির বার্তা ঘোষণা করলেন। ইহা সমুদায় সৃষ্টির জন্য ঈশ্বরের বিশেষ বিশেষ আশীর্বাদ। সুতরাং সমুদায় সৃষ্টির জন্য এই বড়দিনের তাৎপর্য অনুসন্ধান করা খুবই আশীর্বাদের বিষয় এবং অবহেলা করা অভিশাপের বিষয়। কারণ পবিত্র বাইবেল বলে, যে কেহ পুত্রে বিশ্বাস করে, যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে, যা লিপিবদ্ধ রয়েছে যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 36 পদ। আদম ও হওয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে পাপে পতিত হয়। ঈশ্বর তখন শয়তানকে অভিশাপ দেন, কেননা শয়তানি আদম ও হওয়াকে পাপের দিকে নিয়ে যায়। ঈশ্বর শয়তানকে অভিশাপ দেওয়ার মাধ্যমে মানুষের জন্য এক সুসংবাদ ঘোষণা করেন। আপনি প্রশ্ন করতে পারেন, শয়তানকে অভিশাপ দেওয়ার দ্বারা মানব জাতির জন্য আবার কিভাবে সুসংবাদ হয়? হ্যাঁ, এই সুসংবাদ শুধু আদম ও হওয়ার জন্য এটা বলা যেতে পারে। আসলে মানুষের জন্য সুসংবাদ এবং শয়তানের জন্য বড়ই দুঃসংবাদ। আসুন শুনি তাহলে মানুষের জন্য কি সেই সুসংবাদ। ঈশ্বর শয়তানকে আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে বললেন, আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এই ঘোষণাকে মানব জাতির পাপ থেকে উদ্ধারের জন্য প্রথম সুসংবাদ বলা হয়। আমি এটিকে বড়দিনের তাৎপর্যে নিবন্ধিত করতে চাই, কেননা তার জন্মের বার্তা এখানে উপস্থিত। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্টের জন্মের বার্তা এখানে উপস্থিত। পবিত্র বাইবেল এমন এক কথা ঘোষণা করে যা পবিত্র শাস্ত্রে লেখা আছে, যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ, সর্বশক্তিমান ঈশ্বর তার অনুপম প্রেমে যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলেন, যেন তিনি মানুষের দুঃখ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, অভাব, এমনকি সমস্ত প্রকার অসহায় অবস্থা বুঝতে পারেন এবং সর্বোপরি মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য মানুষের বদলে নিজেকে উৎসর্গ করে প্রাণ দান করেন। সেজন্য বড়দিন কেবলমাত্র প্রভু যিশুর আগমনের কথা জানায় তা নয়, তার ক্রুশীয় মৃত্যুর কথাও জানায়। বাইবেল জানায় যিশু মানুষ রূপে জন্মেন, সমস্ত প্রকার লাঞ্ছনা অত্যাচার সহ্য করে ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে নিজেকে নত করলেন, যেন প্রতিটি মানুষ মুক্তি লাভ করে ও ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারে। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে তার আত্মবলিদানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে মানুষের মিলনের সেতু রচনা করলেন এবং সত্য ঈশ্বরকে জানার পথ প্রস্তুত করলেন। আর এই জন্যই সর্বশক্তিমান ঈশ্বর তার নামকে যিশু নাম এমনই মহৎ করলেন, সে সকল নামের চেয়ে শ্রেষ্ঠ নাম, যেন পৃথিবীতে যারা আছেন তারা প্রত্যেকে যিশু নামে মাথা নিচু করে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। বাইবেল জানায় যিশু খ্রিস্টই একমাত্র অদৃশ্য সর্বশক্তিমান পবিত্র ঈশ্বরের পূর্ণ প্রকাশ। তিনি একমাত্র পবিত্র মধ্যস্থকারী, একমাত্র উদ্ধারকর্তা, পাপী মানুষের একমাত্র পরিত্রাতা ও বন্ধু। প্রেমময় ঈশ্বর খ্রিস্ট যিশুকে এই জগতে পাঠিয়েছিলেন যেন মানুষ সত্য ঈশ্বরের সন্ধান পায় ও নূতন জীবন লাভ করতে পারে। বাইবেল ঘোষণা করে, আকাশের নিচে মানুষের মাঝে আর কোনো নাম দেওয়া হয়নি যে নামে মানুষ পরিত্রাণ পায়। সেই জন্য যিশু নামের অর্থ হলো পরিত্রাতা, মুক্তিদাতা। তিনি জীবিত যিশু, আজ চিরকাল তিনি একই আছেন এবং থাকবেন। এই কারণেই বড়দিনের কেন্দ্রবিন্দু হলেন যিশু খ্রিস্ট, যার জন্মকে স্মরণ করে মানুষ বড়দিনকে উৎসব হিসাবে পালন করে। এই জগতে আমাদের চারিদিকে রয়েছে
রয়েছে অন্ধকার, অন্ধকার, কুসংস্কার, অশিক্ষা ও কুশিক্ষার প্রভাবে মানুষ আজ অসহায়, উদ্দেশ্যবিহীন অবস্থায়, অজানা ও হতাশা অবস্থার মধ্যে জীবনযাপন করছে। এমতো অবস্থায় প্রভু যীশু খ্রিস্টের প্রেমের আলো, ক্ষমার আলো আমাদের জীবনকে এমনভাবে আলোকিত করুক যেন বড়দিনের আনন্দের সঙ্গে সঙ্গে আমাদের সকলের জীবনে আলো জ্বলে ওঠে এবং অন্ধকার ঘুচে যাক চিরতরে। প্রভু যীশু বলেছেন, আমি জগতের আলো, যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনের আলো পাবে। আলো যেমন অন্ধকার দূর করে, ঠিক তেমনি মনে আশার সঞ্চার করে। আলো যেমন অন্ধকার দূর করে, ঠিক তেমনি মনে আশার সঞ্চার করে, সাহস যোগায়, সুরক্ষা করে ও সত্যকে প্রকাশ করে। সেজন্য বড়দিন জানায় অন্ধকার থেকে আলোয় আসার কথা, নতুন জীবন লাভের কথা, পাপ থেকে মুক্তির কথা, নিরাশা হতাশা থেকে উদ্ধারের কথা এবং সর্বোপরি প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে এক গভীর সম্পর্ক স্থাপনের কথা। হ্যাঁ, এবং সর্বোপরি প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে এক গভীর সম্পর্ক স্থাপনের কথা। বড়দিন হলো মন পরিবর্তনের দিন, সত্য ঈশ্বরকে জানা ও জীবনে উপলব্ধি করার দিন প্রভু যীশুকে বিশ্বাস করে তাকে হৃদয়ে স্থান দেবার দিন। প্রভু যীশু তাই তো বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি বিশ্রাম দেব। আমি পথ, আমি সত্য, আমি জীবন। যে আমার কাছে আসে তাকে আমি কখনো কোনো মতে বাইরে ফেলে দিই না। প্রিয় বন্ধু, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য। এখন প্রশ্ন হলো, বড়দিন যা জানায় তা কি আপনি বিশ্বাস করেন? সিদ্ধান্ত আপনার। পিতা ঈশ্বর আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। মেরি ক্রিসমাস।